সুযোগের সদ্ব্যবহার কিভাবে করতে হয় সেটা ভারত খুব ভালোভাবেই জানে। হালেই ভারত সরকার এমন একটা বড় অ্যাকশন নিয়েছে যাতে করে সৌদি থেকে শুরু করে রাশিয়া প্রত্যেকটা তেল এক্সপোর্ট দেশের মাথায় হাত পড়ে গেছে যে ভারতের মতন ওদের সবচেয়ে বড় মার্কেট হাতছাড়া না হয়ে যায়। কেননা এই রিপোর্টটা দেখুন, ভারতের ক্যাবিনেট এটা অ্যাপ্রুভ করে দিয়েছে যে ভারত আর গুয়েনার মধ্যে এমইউ সাইন করার জন্য, যাতে এবারে ডিরেক্টলি ভারত না কেবল এই দেশ থেকে তেল কিনবে, বরং এখন তেলের পুরো কুয়োই কিনে নেবে ভারতীয় কোম্পানি, যাতে করে ভারত নিজে এই দেশে গিয়ে মাটির নিচ থেকে তেল বের করতে পারে। বিষয়টিকে একটু ডিটেলসে বলি তো, দক্ষিণ আমেরিকার একটা খুবই ছোট দেশ রয়েছে যার নাম গুয়েনা। দেশটার খুব বেশি গুরুত্বপূর্ণ না থাকলেও কিছু বছর আগে এদের ভাগ্য খুলে যায়, কেননা হালে এই দেশের মাটিতে এত বেশি পরিমাণে ক্রুড অয়েল পাওয়া গেছে যে রাতারাতি এই দেশ বিশ্বের টপ 20 দেশের মধ্যে চলে এসেছে, যেখানে সবচেয়ে বেশি ক্রুড অয়েলের রিজার্ভ রয়েছে। কিন্তু বন্ধুরা, মুশকিল হলো দেশটা এতটাই ছোট, পপুলেশন কম, ইকোনমি দুর্বল, ফলে না এদের কাছে টেকনোলজি রয়েছে, না এত ইনভেস্টমেন্ট করতে পারবে যে এই তেল বের করে ওরা অন্য দেশে এক্সপোর্ট করবে। উপরন্তু এদের যে প্রতিবেশী দেশ রয়েছে ভেনেজুয়েলা, ওরা যেই দেখেছে যে এই দেশে তেল পাওয়া গেছে, ওরা এখন গুয়েনার অর্ধেক দেশকে নিজেদের বলে দাবি করছে, মানে এখন ওরা সব দিক থেকে ফেসে গেছে। ফলে ওদের সরকার এমন একটা দেশ খুঁজছিল যারা গুয়েনাকে সাপোর্ট করবে, আর এখানেই সামনে আসে ভারত। ভারতের তরফ থেকে গুয়েনাকে অফার করা হয় যে ঠিক আছে, যেহেতু আমরা বিশ্বের সবচেয়ে বড় অয়েল আমদানিকারক দেশগুলোর একটা, তাই ভারত এখন গুয়েনা থেকে মেজরিটি তেল কিনে নেবে, কিন্তু তার আগে আমাদের কোম্পানিকে অ্যাক্সেস দিতে হবে যাতে ভারতের কোম্পানি গুয়েনাতে এই সমস্ত তেলের এক্সপ্লোরেশনের টেন্ডার পায়। আর এই রিপোর্টটা দেখুন, ভারত কি করছে, এই ভিসিটের দরুন ওদের সাথে দুটো বড় কন্ট্রাক্ট সাইন করে। প্রথমত ভারত গুয়েনার মধ্যে 5 বছরের জন্য ডিল হয়, যেবার ভারত ডিরেক্টলি নিজেদের কিছু পরিমাণ ক্রুড অয়েল রাশিয়া এবং আরব দেশ থেকে কমিয়ে এই গুয়েনার দিকে শিফট করবে, অর্থাৎ এর থেকে ডিরেক্টলি ওরা বিলিয়ন্স অফ ডলারের কাস্টমার পেয়ে গেল। এবারে দ্বিতীয় রিপোর্টটা দেখুন, শুরুতেই বলেছিলাম যে আমাদের ক্যাবিনেট একটা এমওইউ সাইনের অ্যাপ্রুভাল দিয়েছে, যার আন্ডারে দুই দেশ একটা ডিল করে যাতে ভারত আর গুয়েনা মিলিতভাবে ওদের দেশে তেলের এক্সপ্লোরেশন করবে। আর শুধু তাই নয়, ওদের যেখানে যেখানে তেল পাওয়া গেছে তা বের করার জন্য ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেটাও কিন্তু ভারতই করবে এবং ভারতীয় কোম্পানি এখানকার স্টেক কিনে নেবে। অর্থাৎ সোজা ভাষায় এবার ভারতীয় কোম্পানি গুয়েনাতে তেলের খোঁজ করবে, তেল উত্তোলন করবে এবং সেই তেল আবার অন্য দেশে এক্সপোর্ট হবে, যার মধ্যে ভারতও রয়েছে। আর এর সুবিধা হলো ভারত ওদের থেকে তেল কিনলে এরা ডিসকাউন্ট দেবে, এটা দেখে রাশিয়ার বাকি দেশও ভারতকে আরও বেশি ডিসকাউন্ট দেবে যাতে ভারতকে অ্যাট্রাক্ট করতে পারে, ফলে ডিরেক্টলি এর বেনিফিট হবে ভারতে। উপরন্তু যে সমস্ত ভারতীয় কোম্পানি এখানে ইনভেস্টমেন্ট করেছে তার থেকেও ভারতের বিলিয়ন্স অফ ডলারের ফায়দা হবে। আর এখানেই শেষ নয়, যেমনটা আমি শুরুতেই বললাম যে এখন ভেনেজুয়েলা এই দেশের একটা বিরাট বড় অংশ নিজেদের বলে দাবি করছে এবং উত্তেজনা কিন্তু লাগাতার বাড়ছে দুই দেশের মধ্যে। এমন পরিস্থিতিতে এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত এই দেশেও হাতিয়ার এক্সপোর্টের রাস্তা পেয়ে গেল, যাতে তেলের বিনিময়ে ভারত হাতিয়ারে সাপ্লাই করতে পারবে। অর্থাৎ ওভারঅল ভারত 3 দিক থেকে ফায়দা লুটবে, কম দামে তেল, আমাদের কোম্পানির ইনভেস্টমেন্ট, তার উপর আবার হাতিয়ারের একটা নতুন কাস্টমার। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।